হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সান একাডেমির আরও একটি ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা শিখব বাংলা বিপরীত শব্দ। খুব সহজ জিনিস, ঠিক না কথা? খুব সহজ, কারণ আমরা সকলেই জানি ভালো বিপরীত মন্দ, তারপরে গরমের বিপরীত ঠান্ডা। সহজ, খুব সহজ, কিন্তু আসলে তা না। কিছু কিছু শব্দ আছে যেগুলোর বিপরীত শব্দ আপনাকে বলতে বললে হয়তো আপনি খুঁজে বলতে পারবেন না সঠিকভাবে। এজন্যই বাংলা ভাষাভাষী আমরা যারা আছি, আমাদের বাংলা ভাষার উপর জ্ঞানের পরিধি বিস্তারের জন্য এই বিপরীত শব্দ জানতে হয়। তো যা হোক, কথা না বাড়িয়ে চলুন আজকের ক্লাসে মন দিই, কেমন? আমাদের আজকের প্রথম শব্দটি হচ্ছে অর্পণ্য। অর্পণ শব্দের আসলে অর্থটা কি? আগে আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে। অর্পণ মানে হচ্ছে কাউকে কোনো কিছু দিয়ে দেওয়া, কারো হাতে তুলে দেওয়া। এখন এই যদি হয় অর্পণ, তাহলে অর্পণের বিপরীতে কি হবে বলেন দেখি? পারতেছেন না? অর্পণের বিপরীত হইল গ্রহণ। মানে অর্পণটা হচ্ছে কাউকে কিছু দেয়া, আর গ্রহণ হইল আমি কারো কাছ থেকে কিছু নেয়া। জি, রাইট। তাহলে অর্পণের বিপরীতে আমরা কি লিখব? গ্রহণ। গ র ফলা হ ন, গ্রহণ। ওকে, ঠিক আছে। এরপর আছে এখানে দেখেন কোমল। কোমল মানে কি? কোনো কিছু নরম, সফট, এই তো কথা। এখন সেই কোমলের বিপরীত শব্দ আমি কি লিখব? কোমলের বিপরীত শব্দ হচ্ছে কঠিন বা কর্কশ। দুইটাই বলা যায়, তো আমরা কঠিনটাকে আপাতত সাপোর্ট করতেছি। কোমলের বিপরীত শব্দ কঠিন। ক ঠ রসিকার ন, কঠিন। ওকে, এই শব্দটি হচ্ছে অনুকূল। অনুকূল মানে হচ্ছে আপনার অবস্থার পক্ষে থাকা। যেমন আমি যেই দিকে নৌকা বাঁধছি, বাতাসটাও আমাকে ওদিকেই ঠেলতেছে। এই পরিবেশটাকে আমি কি বলি? অনুকূল। এরপর সাপোজ আপনি আজকে দিল্লি রওনা দিলেন, কিন্তু পথে পথে কোনো বাধা বিপত্তি ছিল না। টাইম টু টাইম গাড়ি পাইছেন, ট্রেন পাইছেন, সব সুন্দর ছিল, আবহাওয়া সুন্দর ছিল। এমন পরিবেশকে আমরা কি বলি? অনুকূল। কিন্তু এর বিপরীত শব্দটা কি? আপনি তো রওনা দিলেন না, যাত্রা শুরু না করতে বৃষ্টি, বাস স্টেশনে বাস নাই, রেল স্টেশনে রেল নাই, নানা প্রকারের অসুবিধা। এমন অবস্থাকে আমরা তাহলে কি বলবো? এমন অবস্থার নাম হইল প্রতিকূল। এমন অবস্থাটা হচ্ছে কি? প্রতিকূল অবস্থা। তাহলে এই অনুকূল মানে হচ্ছে আমার অবস্থার পক্ষে, আর প্রতিকূল মানে হচ্ছে আমার অবস্থা বা আমার চাওয়ার বিপক্ষে। তাহলে অনুকূলের বিপরীত শব্দ কি লিখব ফ্রেন্ড? প্রতিকূল। প র ফলা প্র ত রসিকার্থী প্রতি, ক দীর্ঘকার কু ল, প্রতিকূল। ঠিক আছে? অনুকূল, প্রতিকূল। আরাম। আরাম তোমরা সবাই বুঝি নাকি? বিশ্রামে থাকা। হ্যাঁ, আচ্ছা। তাহলে এই আরামের বিপরীত শব্দ কি বলবো? আরামের বিপরীত শব্দ হচ্ছে কি? কষ্ট। না, কষ্ট হচ্ছে দুঃখের, আনন্দের বিপরীত শব্দে কষ্ট আসতে পারে। তাহলে আরামের বিপরীত শব্দে কি আসবে? ক্লেশ। আরামের বিপরীত শব্দ হচ্ছে ক্লেশ। ক লফলা, দেখেন ক লফলা একার ক্লে তালবস্য, ক্লেশ। ঠিক আছে, মনে রাখবো। আরাম, ক্লেশ, আরাম, ক্লেশ, এগুলো বহুবার পরে পরে আপনাকে ব্রেইনে ধারণ করে রাখতে হবে। যদি মনে করেন ক্লাস একবার দেখলাম, হ্যাঁ বুঝছি, শুনছি, হয়ে গেছে, না, হয়ে যায় না। আপনি শুনছেন, দেখছেন, এটুকুই ঠিক। কিন্তু আপনি আপনার মধ্যে যদি এই কথাটাকে ধারণ করতে চান, তাহলে এটা কি করতে হবে? বারবার
দেখতে হবে, শুনতে হবে, অথবা নিজে বারবার পড়তে হবে, তাইলেই কেবল এটা ব্রেইনে স্থায়ী হয়ে থাকবে। ঠিক আছে ফ্রেন্ড? এই শব্দটি হচ্ছে ঈর্ষা। ঈর্ষা মানে হচ্ছে আমি কারো ভালো দেখে, কারো উন্নতি দেখে ভেতরে ভেতরে কি জ্বলতে থাকা, তার প্রতি বিরূপ আচরণ করা, ঈর্ষা। এখন এই ঈর্ষার বিপরীত শব্দ তাইলে কি হবে বলেন? পারতেছেন না? প্রীতি। ঈর্ষার বিপরীত শব্দ হচ্ছে প্রীতি, কারো প্রতি আন্তরিকতা দেখানো, প্রেম প্রদর্শন করা, তার পক্ষে কাজ করা, যা হোক। তাহলে ঈর্ষার বিপরীত শব্দ প্রীতি। পর ফোলা দীর্ঘিকার প্রি তরসিকার্তি প্রীতি। ওকে, থ্যাংক ইউ। এই শব্দটি কনিষ্ঠ। কনিষ্ঠ মানে কি? আমরা দেখবেন আপনার বিয়ের দাওয়াতে কার্ডের মধ্যে লেখা থাকে, হ্যাঁ, কনিষ্ঠ পুত্র বা কনিষ্ঠ কন্যা অমুক নাম বলল। এখন কনিষ্ঠ কি ভাই? কনিষ্ঠ মানে হচ্ছে ওই পরিবারের সবচেয়ে ছোট ছেলে মেয়ের মধ্যে কি সবচেয়ে ছোট, কনিষ্ঠ। এখন তাহলে সেই ছোট বিপরীতে আপনি কি বলবেন? বড়। হ্যাঁ, ছোটর বিপরীতে বড়, রাইট। কিন্তু কনিষ্ঠর বিপরীতে কি? কনিষ্ঠর বিপরীত হইল জ্যেষ্ঠ, মানে পরিবারের সবার বড়। এটাও কিন্তু দেখবেন দাওয়াতে লেখা হয় কি জ্যেষ্ঠ পুত্র বা জ্যেষ্ঠ কন্যা। তো যা হোক, তাহলে কনিষ্ঠের বিপরীতে কি হবে? জ্যেষ্ঠ। জয়কার যে মূর্ধন্যস্য সংযুক্ত ঠ, দিস ইজ জ্যেষ্ঠ। তাহলে কনিষ্ঠ, জ্যেষ্ঠ, কনিষ্ঠ, জ্যেষ্ঠ, ঈর্ষা, প্রীতি, আরাম, ক্লেশ, এক একটাকে কয়েক শতবার করে পড়তে হবে, তাহলে ঠিক আপনার ব্রেনে এটা লেগে যাবে। এই শব্দটি হচ্ছে কৃপণ। আমরা তো সবাই বুঝি, একজনের কাছে গেলাম, 10টা টাকা চাঁদা চাইলাম বা 10টা টাকা দান করতে বললাম কোনো কাজে, কিন্তু 10 বার যাওয়ার পরও টাকা বের হচ্ছে না, এমন লোককে আমরা কি বলবো? কৃপণ। যিনি টাকা খরচের বয়ে ঠিকমতো ফ্যামিলি বা ছেলে মেয়ে নিয়ে সদাই করে খানাটাও খায় না, কৃপণ আমরা বলি অনেক লোকের, না? তো এখন এই যে কৃপণ, যার মধ্যে এই বদভ্যাসটা নাই, বরং চাঁদা বা যে কোনো দান খয়রাত চাওয়ার আগে 2 টাকা চাইলে 3 টাকা দিয়ে দেয়, বা যে কোনো ব্যাপারে খরচ ভালো করে, তাইলে সেই ক্ষেত্রে মানে কৃপণের বিপরীত ওই লোকটাকে আমরা কি বলবো? কি উত্তর নাই? দয়ালু। ওই লোকটাকে কি বলবো? দয়ালু। কৃপণের বিপরীত শব্দটা হচ্ছে দয়ালু। লিখলাম দ অন্তস্থ আকার ল রসুকার, দয়ালু। ঠিক আছে? তাহলে কৃপণ, দয়ালু, কৃপণ, দয়ালু মনে রাখবো। অর্জন, 10 বছর পড়ালেখা করার পর আমি ম্যাট্রিকের সার্টিফিকেটটি অর্জন করেছি, নিজের করে নিয়েছি। তাহলে অর্জন এর বিপরীতে কি হবে বলতে পারেন? পারেন না। অর্জনের বিপরীত শব্দ হচ্ছে বর্জন, মানে কোনো কিছু ত্যাগ করা। ঠিক আছে? কেউ আমাকে হ্যাঁ একটা সার্টিফিকেট দিল, কিন্তু আমি সেটা ফেলে দিলাম, না এটা আমার দরকার নেই, ফেরত দিলাম, পাঠিয়ে দিলাম, বর্জন করলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে অর্জনের বিপরীতে কি হবে? বর্জন। ব বর্গীয় জ রেফ ন, বর্জন। ঠিক আছে? আচ্ছা, আবশ্যিক, যা করতেই হবে। আবশ্যিক মানে কি? যা করতেই হবে। এখন এর বিপরীতে তাইলে কি? কি বলতে পারতেছেন? পারেন না। আবশ্যিক মানে হলো করতেই হবে, আর তার বিপরীত হলো তাহলে এরকম কিছু, মানে করবেন কি করবেন না, করলে করতেও পারেন, না করলে নাও করতে পারেন। তার মানে কি? ঐচ্ছিক। হ্যাঁ, আমার ইচ্ছা, ভাল লাগলে করলাম, না ভাল লাগলে করলাম না, এরকম কিছু। যাই হোক, তাহলে আবশ্যিক এর বিপরীত শব্দ কি?
ঐচ্ছিক, 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 ওই চয় ছ, চ সংযুক্ত ছ অ, ঐচ্ছিক। ওকে ফ্রেন্ড? হ্যাঁ, তাহলে আবশ্যিক, ঐচ্ছিক, অর্জন, বর্জন, কৃপণ, দয়ালু। মনে রাখবো এই শব্দটি হচ্ছে কুৎসিত। আপনি মেয়ে দেখতে গেলেন কারো বাসায়, সুন্দর না, হ্যাঁ, চোখ বাঁকা, কান তেরা, দেখতে কালো, মানে এই সেই নামতান মিলিয়ে আমরা কি বলি? কুৎসিত, সুবিধার না। এখন যদি এর উল্টা হয়, হ্যাঁ, চোখ সুন্দর, নাক সুন্দর, কান সুন্দর, চুল বড়, দেখতে সুন্দর, সবই ভালো, আমরা তারে কি বলবো? এক কথায় সুন্দর। কি? সুন্দর। তাহলে কুৎসিত এর বিপরীত শব্দ কি? সুন্দর। স রস্যুকা, নয় ধ, র, কি হলো? সুন্দর। তাহলে কুৎসিত, সুন্দর। মনে রাখবো। নিন্দা, আন্দাজে একজন মানুষ সম্পর্কে বানিয়ে আজে বাজে কথা বলা, হ্যাঁ, নিন্দা করা। তাহলে এই নিন্দার বিপরীতে কি আসবে? আমি একজন মানুষ সম্পর্কে বিনিয়ে চিনিয়ে কি বললাম? তার সম্পর্কে আজে বাজে কথা বললাম, দিস ইজ নিন্দা। তাহলে ওই মানুষটা সম্পর্কের বিপরীত কাজটা কি হইতে পারে? প্রশংসা, অর্থাৎ তার ভালোটা বলে বেড়ানো। নিন্দা হচ্ছে তার মন্দটা বলে বেড়ানো, আর প্রশংসা হচ্ছে তার ভালো দিকটা বলে বেড়ানো। এই গুণ কিন্তু অর্জন করা খুব কঠিন। নিন্দা করা খুব সহজ, কিন্তু প্রশংসা করা কিন্তু আসলে খুব কঠিন। দোষ ত্রুটি সব মানুষের মধ্যেই থাকে। মানুষ মানেই ভুল, মানুষ মানেই ত্রুটি, মানুষ মানেই কি ভালো মন্দ মিলেই থাকা। কিন্তু আমরা ভালো দিকটা কিন্তু আসলে মানুষের কি ফুটিয়ে তুলি না, ভালো দিকটার সম্পর্কে বলি না, কিন্তু মন্দটা হইলেই কিন্তু আমরা কি ঝাঁপাইয়া পড়ি। রাইট, এটাই সত্য। যা হোক, আমরা নিন্দা না বরং মানুষের প্রশংসা করতে শিখব, চেষ্টা করব। কেমন? যা হোক ফ্রেন্ড, চলেন তাহলে নিন্দার বিপরীতে আমরা কি লিখব? প্রশংসা। প রফলা, প্র দন্তস্ব অনুসার, তালুবৎস আকার, কি হলো? প্রশংসা। নিন্দা, প্রশংসা, নিন্দা, প্রশংসা। কোনটা করব? প্রশংসা করব। নিন্দা ঢেকে দেব। কোনো মানুষের দুস্ত্রুটিগুলো সমাজে কি করব? আমরা ঢেকে দেব। দেখলেও দেখি নেই বলবো না। হ্যাঁ, আচ্ছা। তিক্ত, তিক্ত মানে কি? তিতা। একটা ফল মুখে দিলেন, কি তিতা, মুখে দেওয়া যায় না, তাহলে তার বিপরীতে কি হইতে পারে? ফলটা কি? মিঠা। তাহলে তিক্ত এর বিপরীতে আমরা বলবো মিঠা না, মধুর। কি বলবো এখানে? মধুর। হ্যাঁ, তিক্ত, মধুর। ম ধর সুকার ধু, র, মধুর। ওকে, আচ্ছা। তাহলে ফ্রেন্ডস, আমরা আজকে কি কি শিখলাম দেখেন। অর্পণ, গ্রহণ, কোমল, কঠিন, অনুকূল, প্রতিকূল, আরাম, ক্লেশ, ঈর্ষা, প্রীতি, কনিষ্ঠ, জ্যেষ্ঠ, কৃপণ, দয়ালু, অর্জন, বর্জন, আবশ্যিক, ঐচ্ছিক, কুৎসিত, সুন্দর, নিন্দা, প্রশংসা, তিক্ত, মধুর। তাহলে এই যে শব্দগুলো আমরা শিখলাম, আসলে কি শিখার কিছু ছিল না? ছিল। অনেকগুলো শব্দ, বিপরীত শব্দ বললে আমরা অনেকে মনে সিম্পল ম্যাটার জানি, এগুলো কি শিখবো, কিন্তু আসলে না। আমরা সকল শব্দের বিপরীত শব্দ জানি না। বিপরীত শব্দ জানলে কথা বলা সহজ হয়, ঠিক আছে, কথা গুছিয়ে বলা যায়। তো যা হোক, আজকের বিপরীত শব্দের এটা কিন্তু প্রথম ক্লাস আমার। আপনারা যারা দেখলেন তারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন আসলে এখান থেকে কিছু শেখা গেল কি না, বা এটা উপকারী হলো কি না। আপনাদের কমেন্টসের উপর নির্ভর করে কিন্তু আমি পরবর্তী ক্লাস বানাবো। ইটস ওকে। তো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কি আসলে উপকার হলো কি
হলো না, ক্লাস ভালো লাগলো কি লাগলো না। ওকে ওকে, তো যদি ভালো লাগে প্লিজ অবশ্যই লাইক করবেন, আর কমেন্টস তো করবেনই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তী আমার সকল ক্লাস আপনি সবার আগে পেয়ে যান। ঠিক আছে ফ্রেন্ডস, তো আজকে আর কথা নয়, এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।